নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জিকে বাংলা টাচ এইচডি প্রদীপ চ্যানেল। আজকে থাকছে আপনার জন্য কিছু বুদ্ধি দাদা। বুদ্ধিমান হলে উত্তরগুলি দিয়ে দেখান। প্রথম প্রশ্ন, ছোটবেলায় জামা গায়, বড় হলে খালি গায়, বলুন তো কে সে? তার উত্তরটি আমরা দেখে নেব বন্ধুরা। এর উত্তর হলো বাঁশ গাছ। তারপরে প্রশ্ন, এক করে 12 ভাই, এক ঘরেতে থাকে, সকল ভাইয়ের এক নাম, একই নামে ডাকে। তার উত্তরটি আমরা দেখে নেব বন্ধুরা। তার উত্তরটি হলো দাঁত। তারপরে প্রশ্ন, কার 4টে পা আছে কিন্তু সে চলতে পারে না? তার উত্তরটি আমরা দেখে নেব বন্ধুরা। তার উত্তরটি হলো চেয়ার এবং টেবিল। এরপরে প্রশ্ন, কি মানুষ নিজেরটা কম আর অন্যটা বেশি ব্যবহার করে? বলুন তো বন্ধুরা, এর প্রশ্নের উত্তরটা কি হবে? তার উত্তরটা হলো মানুষ নিজের নামের থেকে অন্যের নাম বেশি ব্যবহার করে। তারপরে প্রশ্ন, জিনিসটা পুরোপুরি তোমার কিন্তু আমি ইউজ করি, বলুন তো জিনিসটা কি? তার উত্তরটি আমরা দেখব। এর উত্তরটি হলো আপনার নাম। তারপরে প্রশ্ন, এমন কোন জিনিস আছে যেটা গরমকালে হোক বা শীতকাল সবসময় ঠান্ডা থাকে? তার উত্তরটি আমরা দেখব। এর উত্তর হলো বরফ। তারপরের প্রশ্ন হলো গান্ধীজি মরবার আগে কি বলেছিলেন? তার প্রশ্নটির উত্তর দেখে নেব আমরা। তার উত্তরটি হলো হে রাম, এই দুটি শব্দ বলেছিলেন, তার স্মৃতিসৌধে এই কথা লেখা আছে। তারপরের প্রশ্ন হলো আপনি তাকে ধরতে পারলে মেরে ফেলবেন, আর ধরতে না পারলে সে আপনার সাথেই থাকবে। তার উত্তরটি কি হবে বন্ধুরা? তার উত্তরটি আমরা দেখে নেব। তার উত্তর হলো উকুন। তারপরে প্রশ্ন, কোন জিনিস গরিবরা ফেলে দেয়, ধনীরা তা তুলে পকেটে রাখে? তার প্রশ্নের উত্তরটি আমরা দেখব। তার উত্তরটি হলো টিস্যু। তারপরের প্রশ্ন, বছরে তুমি আমাকে একবার কেন এবং সারা বছর আমাকে ইউজ করো, তারপর আমাকে ফেলে দাও, বলো তো দেখি আমি কে? তার প্রশ্নের উত্তর আমরা দেখব। তার উত্তর হলো ক্যালেন্ডার। তারপরে প্রশ্ন হলো এমন কোন জিনিস আছে যেটা গরমকাল হোক বা শীতকাল হোক সব সময় ঠান্ডা থাকে? উত্তর আমরা দেখে নেব। তার উত্তর হলো বরফ। এরপরে প্রশ্ন, 5 অক্ষরে কোন শব্দ থেকে 3টি অক্ষর বাদ দিলেও 5 পরে থাকবে?
তার উত্তরটি আমরা দেখে নেব। তার উত্তর হলো পাঁচফোড়ন। এরপরে প্রশ্ন, পৃথিবীর একমাত্র কোন দেশে এখনও পর্যন্ত একেবারে যুদ্ধ হয়নি? এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য রয়ে গেল। তো প্রশ্নের উত্তরটি কী হবে আমাকে কমেন্ট করে জানাবেন। সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, কলকাতা থেকে একজন লোক সাইকেল চালিয়ে মুম্বাই 5 মিনিটে পৌঁছে গেল, এটা কিভাবে সম্ভব? তার উত্তরটি আমরা দেখে নেব।